আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিওআই রিপোর্টিং কিভাবে করবেন ফিনসেন। কারণ আপনারা জানেন যে এটা যখন এলএলসি ওপেন করা হয় তখন এটা 90 দিনের ভিতর করার একটা বাধ্যবাধকতা আছে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা গভর্নমেন্টের যে সাইট আছে fincen.gov, এই সাইটটাতে যেতে হবে। যদি সাইটের নামটা মনে না থাকে আপনাদের, তাহলে আপনারা বিআইও অথবা বিওআই ফিনসেন এটা দিয়ে সার্চ করলে দেখবেন যে এটা চলে আসবে, বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং। তো এইখানে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখ এরকম একটা পেজ আসবে। এখানে ফাইলে রিপোর্ট ইউজিং দ্য বিওআই ফাইলিং সিস্টেম, এটাতে ক্লিক করবেন। এইখানে আসার পরে আপনি উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বিওআই ই ফাইলিং ডট ফিনসেন ডট গভ, এটা চলে আসবে। আর এইখান থেকে আপনি এটা দেখতে পারবেন যে বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন বিও রিপোর্টিং গেট স্টার্ট। এখান থেকে আপনি যে দুইভাবে করা যায়, এটা হলো আপনি ওয়েবে মানে অনলাইনে দিতে পারবেন, আর একটা হচ্ছে আপনি পিডিএফ আকারেও দিতে পারবেন। তো অনলাইনে দেওয়াটাই সবচেয়ে ইজি। তো এর জন্য আমরা এইটা প্রিপেয়ার এন্ড সাবমিট বিওআইআর এখানে ক্লিক করব। করার পরে আপনি এখানে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পরে এইখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলা আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। প্রথমে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল রিপোর্টিং। তো এটা ইনিশিয়াল রিপোর্টিং আমরা দিব, আর এখানে যে ডেটে করবেন সেই ডেটটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে নেক্সট যাবেন। নেক্সট যাওয়ার পরে আপনাদের 3 নাম্বার যে অপশনটা, রিকোয়েস্ট টু রিসিভ ফিনসেন আইডি, এই আইডিটা আপনাকে লাগবে। এই আইডিটা আমরা নিয়ে নেব আর কি। এটা পরবর্তীতে আমাদের যদি কোনো ভেরিফিকেশন লাগে তো এই আইডিটা দিয়ে আমরা সেটা ভেরিফিকেশন করতে পারবো। সেকেন্ড হচ্ছে 5 নাম্বারে রিপোর্টিং কোম্পানি লিগ্যাল নেম। তো এখানে আমরা যে নামে এলএলসি টা ওপেন করেছি সেই নামটা আমরা দিব। ধরেন আমরা এই নামে একটা এলএলসি ওপেন করেছি, এই নামটা দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের আসবে হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন টাইপ। হ্যাঁ, যেহেতু আমাদের ইআইএন আছে, আমরা ইআইএন দিয়ে করতে পারবো। যদি কারোর ইআইএন না থাকে বা যারা ইউএসএ তে সিটিজেন তারা এসএসএন দিয়ে, অথবা কারো যদি আই-টিন থাকে আই-টিন দিয়েও করতে পারবেন। তো আমরা যেহেতু ইআইএন আছে আমরা ইআইএন দিব, ইআইএন নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব। এটা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আর কি বোঝার জন্য আপনাদের। এটা দিয়ে দিলাম। আর এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন নাই, এটা অটোমেটিক থাকবে। এটা দিবেন হলো আপনাদের কোম্পানির যেটা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা আপনার কোম্পানিটা কোন স্টেটে অবস্থিত, যদি ফ্লোরিডা থাকে তাহলে ফ্লোরিডা দিবেন, যদি টেক্সাস থাকে টেক্সাসে দিবেন, যদি ওয়েমিং এ হয় তাহলে ওয়েমিং এখানে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে অ্যাড্রেসে আপনারা নিয়ে রাখছেন। ধরলাম যে আমরা এই অ্যাড্রেসটাতে আছে। এখান থেকে আপনাদের যে স্টেট সেটা দিয়ে দিবেন, আর হচ্ছে আপনাদের জিপ কোডটা দিতে হবে। জিপ কোড দেওয়ার পরে এইভাবে ফিল আপ করার পর আপনারা নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এইখান থেকে যা শুধু এইটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এইখানে আর আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না।
কোনো কিছু ফিল আপ করতে হবে না, আপনি জাস্ট নেক্সট দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার বেনিফিশিয়ারি ওনার ইনফরমেশনটা এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু এটা আপনি প্যারেন্ট বা গার্ডিয়ান হিসেবে না, আপনি নিজে করতেছেন, তো এটা ক্লিক করার দরকার নাই। এটার আপনার ফিনসান আইডি যেহেতু নাই, আপনাদের দরকার নাই। এগুলো না দিয়ে জাস্ট শুধু আপনি এইখান থেকে লিগ্যাল নেম, অ্যাড্রেস, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। প্রথমে এখানে লক্ষ্য করবেন, এখানে কিন্তু প্রথমে আছে কি ইন্ডিভিজুয়াল লাস্ট নেম, হ্যাঁ, লাস্ট নেমটা আগে দিবেন, লাস্ট নেমটা আগে দিবেন, ফার্স্ট নেম পরে দিবেন। মিডল নেম থাকলে দিবেন, না দিলে না থাকবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম। এভাবে একটা আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, যেটা আপনার পাসপোর্টে আছে সেটা। এইখান থেকে আপনি রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি দিবেন। সাপোজ আমার ধরেন যে ঢাকাতে আমি যদি থাকি, তো ঢাকা দিবেন, হ্যাঁ, ঢাকা দিবেন। আপনি যেভাবে আছে সেভাবে এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, যেহেতু আমরা বাংলাদেশ, হ্যাঁ, একটা জিপ কোড দিয়ে দিবেন। আপনার যে এলাকার যে জিপ কোড আছে সেইটা, সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে যে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করবেন, এটা আপনার পাসপোর্ট হলে সবচেয়ে ভালো হয়। আপনি এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দিবেন, ফরেন পাসপোর্ট। ফরেন পাসপোর্ট আপনার পাসপোর্টের নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটা আপনারা এখানে থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা কোন দেশের পাসপোর্ট সেটা এখান থেকে দিয়ে দিবেন। সিলেক্ট করুন বাংলাদেশ। এগুলো আর আসতেছে না, সেটার দরকার নাই। এইখান থেকে আপনি আপনার পাসপোর্টের যে কপিটা আছে সেই কপিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি ধরেন যে যে পাসপোর্টের কপিটা আছে সেইটা এখান থেকে দিয়ে দিবেন, জাস্ট দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনার দেখেন আপনাকে বলবে হলো আপনার ইমেল অ্যাড্রেস দিতে, হ্যাঁ, তো ইমেল অ্যাড্রেস দুইবার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আগের মতো দিয়ে দিবেন। এগ্রি করে এখানে ক্যাপচা আসবে, ক্যাপচাটা আপনি সিলেক্ট করে দিবেন। যেটা আছে ওটা সিলেক্ট করে নেক্সট দেবেন। সাবমিট দিলে এটা আপনার সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ওইটা ফিনসেন্টটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আপনার সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। তো যদি কারো কোনো সমস্যা থাকে তো আমাকে নক দিন, আমি ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপারে হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাইকে।